কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে আমরা 1450 বছর দেশ চালিয়েছি, কিয়ামত পর্যন্ত চালাবো, এই কোরআনের মধ্যে কোনো রদবদল নেই। তো এইবার বাদশাহ ফাইসাল হুঙ্কার ছেড়ে বলছে, আরে তোরা বলছিস এমন একটা সংবিধান তৈরি করবি, সারা পৃথিবী চালাবি, এটা 2 বছর 4 বছর পরে রিজেক্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে আমরা 1450 বছর দেশ চালিয়েছি, কিয়ামত পর্যন্ত চালাবো, এই কোরআনের মধ্যে কোনো রদবদল নেই। সুবহানাল্লাহ। দেখেন, এরকম কথা বলতে ঈমানও লাগে, ঈমানের জাযবাও লাগে। তো আমরাও বলতে চাই যে পৃথিবীর একমাত্র গ্রহণযোগ্য গ্রান্টের সংবিধান কোনটা? কোরআন। যেহেতু আমাদের বাংলাদেশের নতুন উপদেষ্টা, নতুন শাসকরা এসেছে, যদি আমাদের কথা তাদের পর্যন্ত পৌঁছায়, তাদের কাছে আমাদের নাসিহা, গণতান্ত্রিক পদ্ধতি একটা নিয়ম আছে, অধিকাংশ মানুষের রায় চূড়ান্ত যদি এইটাই হয়, যদিও কথাটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এরপরেও যদি তাই হয়, তাহলে বাংলাদেশের 90% মানুষ মুসলিম, তারা চাই কোরআন ভিত্তিক শাসন। অতএব কোন তন্ত্র মন্ত্র নাই, আমরা চাই কোরআন ভিত্তিক আমাদের রাষ্ট্র পরিচালনা করা হোক। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এইবার আসি মূল কথা। তাহলে আমরা জানলাম আমাদের পরিচয়, আমরা মুসলিম। আমাদের দ্বীনের নাম কি? আমাদের সংবিধান কোরআন। তাহলে এই সংবিধান একেবারে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ হয়ে গেছে। তো ইসলাম যেহেতু পরিপূর্ণ, তার মানে ইসলাম প্রত্যেকটা বিষয় আমাদের জন্য একেবারে সূক্ষ্মভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করে দিয়ে গেছে।